ইসলামের পথে জীবন কথা বলতে হবে আমাদেরকে। ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে। কথা ঠিক কিনা? আজকে মুসলমান আমরা ছোট ভাই শুধু আমার গুরু খাইতেছি আর মিলাদ মাহফিল করতেছি, কোরআনের কথা নাই। আজকে আমরা যা কিছু করতেছি শুধু আমরা নিজের স্বার্থের লোভে করতেছি। কথা ঠিক কিনা? নিজের স্বার্থ যোগানের জন্য। কিন্তু আমাদের দিলের মধ্যে একই তামান্না থাকতে হবে যে আমরা আল্লাহ তাআলার কালাম এই জমিনে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই দিনকে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন কিভাবে চালু হবে, আমাদের এই দিলের মধ্যে সব সময় ধ্যান ধারণা থাকতে হবে। কি বল ঠিক কিনা? আমাদের ভিতর আমরা যারা নামাজি, আমরা যারা মুসলমান, সব কিছু আল্লাহ রাসূলের সুন্নাত, লিবাস আছে, জুব্বা আছে, টুপি আছে, মুখে সুন্দর দাড়ি রয়েছে, কিন্তু আমরা সবাই আমরা কি করতেছি? আমার লিবাসধারী আল্লাহ রাসূলের কি আল্লাহ রাসূলের লিবাস আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাসূলের লিবাস আছে, কিন্তু আল্লাহ রাসূলের যে কাজ, আল্লাহ রাসূল যে খেল খেলে গিয়েছেন, যে দলে কাজ করে গিয়েছেন, সেই দলের মধ্যে আমরা নাই। কাজের বেলায় নাই, সে দলে আমরা খেলতেছি না। লেবাস ঠিক আছে, হ্যাঁ জার্সি ঠিক আছে, কিন্তু দলে আমরা ওই আল্লাহ রাসূলের জার্সি পরছি, কিন্তু আমরা কাজের বেলায় নাই, মাঠে নাই। কি কথা ঠিক কিনা? মাঠে না থাকার কারণে আজকে বিজাতিরা বিভিন্ন ভাবে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতিত চালাইতেছে। কথা ঠিক কিনা ভাই? আজ আমরা কোথায়? আমাদের জীবন বিফল, আমাদের অনর্থক জীবন। এই আমল, এই জীবন নিয়ে আল্লাহ তাআলার কাছে কিভাবে কাজ হবো? আল্লাহ তাআলা বলবে যে হে বান্দা, তোমাকে দীর্ঘ 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, তুমি এই হায়াত কি কাজে লাগাইছো? এই সময়টা তুমি কিভাবে আমার জমিনে তুমি অপব্যয় করছো, কিভাবে তুমি চলেছো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার পরে একজন ভাই বক্তৃতা দিয়ে গেলেন যে কালেমা যে ব্যক্তি একবার একিনের সাথে ধ্যান খেয়ালের সাথে একিনের সাথে একবার কালেমা উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন সে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কি বল? জান্নাত দান করবে, অবশ্যই ঠিক জান্নাত দিবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে জমিনে আসি নাই। আল্লাহ তাআলার কাছে আমরা এই জন্য ওয়াদা করে এসেছি যে আল্লাহ রব্বুল স্বীকার করে এসেছি, আল্লাহ তাআলার কাছে আমরা স্বীকারোক্তি হয়ে এসেছি যে আমরা তোমার জমিনে গিয়ে তোমার দিনের ওপর এবং ইসলাম এবং তোমার যেগুলো বিধিবিধান সমস্ত আমরা মেনে আসবো। ওহির জগতে আমরা স্বীকার করে এসেছি, ওহির জগতে আমরা আলমের আওয়াজে স্বীকার করে এসেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। আলহামদুলিল্লাহ, এসব নামাজের আহ্বান হইতেছে।